আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক ছিল উত্তরবঙ্গে, তিনি সেখান থেকে পুলিশকে বলেছেন দাঙ্গা আটকানোর জন্য, দাঙ্গা যেন না হয় সেটা আপনারা দেখবেন। আপনারা অভিযোগ করেন তো এখন তো প্রশাসনের উপর কড়া হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কথা, এগুলো কোনো প্রশাসনিক বৈঠক নয়, এগুলো তৃণমূলের সভা। পশ্চিমবঙ্গে কোথাও কোনো দাঙ্গা হয়নি। যা হয়েছে সেটা হচ্ছে পরিকল্পিত ছক কষে হিন্দু পরিবারের উপরে আক্রমণ করা হয়েছে মুর্শিদাবাদে। আর দাঙ্গার প্ররোচনা দেয় তো তৃণমূল। যখন পশ্চিমবঙ্গে কোনো ক্যাবিনেট মন্ত্রী দাঁড়িয়ে দাওয়াতে ইসলামের কথা বলেন, কলকাতার মধ্যে মিনি পাকিস্তানের কথা বলেন, যখন হাম দো হামারা দো নয় হাম দো হামারা ছে হোনা চাইয়ে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কথা বলেন, তখন তো মুখ্যমন্ত্রী কোনো শব্দ উচ্চারণ করেন না। মুখ্যমন্ত্রী নিজে যখন ঈদুল ফিতরের সভায় বলেছিলেন যে বিজেপির যে হিন্দু ধর্ম সেটা হচ্ছে গান্ধা ধর্ম, তাহলে উত্তরপ্রদেশের মানুষ, বিহারের মানুষ, ছত্তিশগড়ের মানুষ, মধ্যপ্রদেশের মানুষ, দিল্লির মানুষ, এরা কি গান্ধা ধর্ম প্র্যাকটিসিং করছেন? তো এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এসছে। একতরফা আক্রমণ হয়েছে। আর ডিএমএসপি কি করবে? পুলিশ কি করবে? পুলিশকে পরিচালনা করে কে? তারা তো কোনো স্বশাসিত সংস্থা নয়। প্রশাসনের দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর হাতে, পুলিশ মন্ত্রী তিনি। যদি বিচ্যুতি হয়ে থাকে সেটা তার বিচ্যুতি। তিনি বলছেন যে দাঙ্গা আটকাবেন, তো দাঙ্গা আটকাবেন কি করে? এই তো যে রিপোর্ট এসছে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, তারা এই আক্রমণের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা নেই, যেটা আছে একতরফা হিন্দুদের উপরে আক্রমণ, কিন্তু দীর্ঘদিন এটা চলবে না। তিনি এটাও বলছেন দাদা, জঙ্গিকে বলেছেন, সতর্ক করেছেন পুলিশকে। বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ জঙ্গিদের জন্য, আর তৃণমূল কংগ্রেসের জন্য এটা হয়ে গেছে একটা সেফ হোম। যে রাজ্যে রোহিঙ্গারা ওয়েলকাম গেস্ট, যে রাজ্যে প্রকাশ্যে বাংলাদেশি মুসলমানদের ভোটার লিস্টে নাম তোলার জন্য ক্যামেরার সামনে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর আহ্বান জানায়, তো সেখানে তো জঙ্গি ঢুকবেই। জঙ্গিরা ভেবে যে এত ভালো জায়গার কোথায় পাবো? ভারতবর্ষের যেখানে যেখানে অবিজেপি শাসিত রাজ্য, তামিলনাড়ুর মতো জায়গাতেও যখন মাইগ্রেন্ট লেবারদের চেক করা হচ্ছে আইডেন্টিটি, তখন দেখা যাচ্ছে যে ফেক আধার কার্ড, ফেক আইডি তারা তৈরি করেছে কোথা থেকে? সব উৎপত্তিস্থল হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং তার মধ্যে বিশেষ করে বারাসাত। সারা ভারতবর্ষে যত ফেক কারেন্সি পাওয়া যায়, জাল নোট পাওয়া যায়, কোথায় তৈরি হয়? তার মধ্যে 90% তৈরি হয় মালদার কালিয়াচকে। সুতরাং প্রত্যেকটা ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে গেছে। আর যতদিন এই সরকারটা থাকবে, এটা আস্তে আস্তে ওই পশ্চিম বাংলাদেশের দিকে যাবে। আমরা এটাকে ইসলামিক রিপাবলিক বানাতে দেব না। স্বীকার করে অন্য কোথাও চলে যেতে পারবেন না। খাগড়াগড় যে হয়েছিল সেটা প্রতিষ্ঠিত, সেটা পাবলিক ডোমেনে আছে। কালিয়াচকে কি হয়েছিল প্রত্যেক মানুষের জানা। পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন সময় জঙ্গিরা ধরা পড়ছে, আইএসআই এর এজেন্টরা ধরা পড়ছে, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনরা একসময় এখানে সক্রিয় ছিল। মুখ্যমন্ত্রী নিজে ডক্টর মনমোহন সিংয়ের আপত্তি থাকা সত্ত্বেও সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। সুতরাং কার্যত তৃণমূল তো এ ধরনের জিনিসকে মদত দিয়ে এসেছে। 2011 নির্বাচনের আগে মাওবাদীদের সঙ্গে তৃণমূলকে দেখা গিয়েছিল, আর ক্ষমতার পট পরিবর্তন পরে ব্লক ভোটের স্বার্থে তারা এখন এই ধরনের দেশবিরোধী শক্তির সহায়তা নিয়েছে। এটা দুর্ভাগ্যজনক বিষয়। তৃণমূল কংগ্রেস সমস্ত সংখ্যালঘু মানুষকে আফজল গুরুর পংক্তিতে দাঁড় করিয়ে দিতে চাইছে, কিন্তু আমরা চাই তাদের পরিচয় আফজল গুরুর সঙ্গে নয়, এপিজে আব্দুল কালামের সঙ্গে হোক, কাজী নজরুল ইসলামের সঙ্গে হোক, সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলীর সঙ্গে হোক। হাইকোর্টের 3 সদস্য দেখুন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলায় বাংলাদেশেই মুসলিম অনুপ্রবেশাদি যে অবস্থা তৈরি করে দিয়েছে, তাদের পঞ্চায়েতগুলো চলে গেছে তাদের হাতে, প্রধানও তারা হচ্ছে। দক্ষিণ 24 পরগনাতে এই ঘটনা প্রতিষ্ঠিত। কত মানুষ ধরা পড়লো সেখানে। সুতরাং এদের একটাই লক্ষ্য, ভারতবর্ষকে দারুল ইসলামে রূপান্তরিত করা। তো এটা এদের মতাদর্শের মধ্যে আছে। তারা তো বলবেই যে বিএসএফ বাঁচাতে পারবে না। না হলে কোনো হিন্দু মহিলা দাঁড়িয়ে বিএসএফকে প্রকাশ্যে বলে যে আপনি গুলি করুন, আপনার গুলিতে আমি ঝাঁঝরা হয়ে যেতে চাই, কিন্তু আমার শরীরটা অন্যের হাতে অপবিত্র হতে দেব না। এই দৃশ্য তো ভারতবর্ষের কোথাও দেখা যায়নি, পশ্চিমবঙ্গে দেখা গেছে। এটাই ধর্মনিরপেক্ষতার মরুদ্যান বলে দাবি করেন যিনি, তার রাজত্বে কি জিনিস চলেছে। বাইরে থেকে
প্রচুর লোক আসছে, কাগজ দেখতে চাইছে, কোনো নথিপত্র আপনারা দেখাবেন না। একটা জাল নথি তো সবচেয়ে বেশি তৈরি হয় পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষে যেখানে যত ফেক আধার কার্ড ধরা পড়ছে, ফেক ভোটার কার্ড ধরা পড়ছে, তার উৎপত্তিস্থল কোথায়? পশ্চিমবঙ্গ। তার মধ্যেও আবার এগিয়ে আছে বারাসাত, মধ্যমগ্রাম। তো সেই জন্য মুখ্যমন্ত্রী তো বলবেনই। সমস্ত কাগজপত্র জাল তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের স্বার্থে। তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়েছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসে তাদের ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এই কথা বলবেন। তৃণমূল প্রতিনিধিরা কাশ্মীরে যাচ্ছে আজকে, তৃণমূল প্রতিনিধিরা কাশ্মীরে যাচ্ছে। আরে অপারেশন সিঁদুর এখনো বন্ধ হয়ে যায়নি, এখনো সেনা সেখানে অপারেশন চালাচ্ছে। এখন এই পলিটিক্যাল ট্যুরিজমটা না করলেই ভালো হতো। বরঞ্চ এই টিমটা যদি একবার মুর্শিদাবাদে গিয়ে সেখানকার হিন্দু মহিলারা কি বলছেন, বা সেখানকার যারা ঘর ছাড়া আছে কি বলছেন, চার পুরুষ বাংলায় বসবাস করে যারা আবার ঝাড়খণ্ডে ফিরে যাচ্ছে, একবার তাদের সঙ্গে দেখা করতেন, অনেক ভালো হতো।